আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। শ্রীপুর দাসপাড়াতে আমাদের কামারপুকুরেরই বিজেপির জয়ী মেম্বার সমাজসেবী বাগ আমাদের বিজেপির কর্মসূচি নিয়ে যায় এবং তার সাথে আরও কিছু মহিলা থাকে, তারা সেখানে গিয়ে কর্মসূচির কাজ করে। গৃহ সম্পর্ক যে অভিযান আমাদের কাজ চলছে সেই কাজ করতে থাকে। হঠাৎ করে কামারপুকুর পঞ্চায়েত প্রধান তার গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে আমাদের মহিলা কর্মীদের উপর চড়াও হয়। অসভ্য ভাষায় গালিগালাজ, গায়ে হাত দেওয়া হয়েছে, পায়ে করে মারা পর্যন্ত হয়েছে, শাড়ির আঁচল ধরে টেনে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রকম যত মুখের ভাষা আছে সেই সব ব্যবহার করেছে। ভোটের সময় তোমাদের দেখা তুমি ভোট প্রচার করো না, আরে ইভিএম নাও নিয়ে প্রচার করো যে ভাই বিজেপিকে ভোট দাও, মানুষ দেবে। এই অন্নপূর্ণা ভান্ডার কেন এমনি প্রচার করো? তোমার পাড়ার লোকদের এদেরকে তুমি জেনে শুনে বোকা বানাচ্ছ। বালাকা তোমার তো পাড়ার লোকেরা এরা কম পড়াশোনা জানে, এদেরকে তোমরা জেনে শুনে বোকা বানাচ্ছ। পুলিশ ফোর্স পাঠাচ্ছে, চাপ দেওয়া দরকার নয়, আমাকে সত্যি মানা করলো, আমার গায়ে হাতটা দিল নি কেন? আবাস যোজনার বাড়ির টাকা, কাজের টাকা বন্ধ, আর এখানে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা হচ্ছে না। সমাজসেবী রিকোয়েস্ট করছি, প্রচারের মতন করে করো, নোংরামো বন্ধ করো। তুমি একটা পঞ্চায়েতের মেম্বার, ভোট প্রচারের মতন করো। কেউ কোন ডকুমেন্ট চাইলে হট করে বাড়ির থেকে বের করে দিতে নেই, তোমাদের এই বুদ্ধিটা নেই। সরকার প্রকল্প দিলে এমনি দেবে। এরা 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, এরা আবাস যোজনার বাড়ির টাকা বন্ধ করে রেখেছে, এরা অন্নপূর্ণা ভান্ডার দিতে পারবে? তোমাদের ডকুমেন্টস গুলো কোন কাজে ব্যবহার হবে তোমাদের জানতে হবে তো। কেউ চাইলো সই করে দিয়ে দিলে ডকুমেন্ট, ব্যাংকের অ্যাকাউন্ট সব টাকা চলে যাবে। আজকে কত লোকের খবর দেখোনি তোমরা? এই ওটিপি শেয়ার করে কত লোকের অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে, ওটিপি শেয়ার করে টাকা চলে যাচ্ছে। মালতীদার কেউ এসে টাকা পেতে বসলো, ডাকুন বললো, অমনি ডকুমেন্ট করে আরে আমরা এই যে লক্ষ্মী ভান্ডার দিয়ে আমার টাকা পেতে করেছি, হ্যাঁ যে কেউ চাইলে ডকুমেন্ট দিয়ে দেবে। কি বোকা লোক তোমরা, আরে যে কেউ চাইলে ডকুমেন্ট দিয়ে দেবে। আমি বললাম অফিসে হলে পঞ্চায়েত ভিডিও অফিস। আমরা পশ্চিমবাংলায় মহিলার আজকে নিরাপত্তাহীনতায় ভুগছি। পশ্চিমবাংলার মাননীয়া চোখে অন্ধ হয়ে গেছে, উনি দেখতে পাচ্ছেন না তার চটিচাটা দালালরা এই ধরনের নোংরামি কাজ করে যাচ্ছে। অবিলম্বে আজকে রাতের মধ্যে পুলিশকে ওদেরকে গ্রেপ্তার করতে হবে। যারা এই ধরনের কাজ করেছে যদি গ্রেপ্তার না করে আমরা কিন্তু এই থানার গেট ছাড়বো না। আমরা মহিলারা নিরাপত্তা চাই। দিনের পর দিন অসভ্য আচরণ করে যাচ্ছে তৃণমূলের নেতারা, গোঘাট বিধানসভায় সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে। আর পুলিশ প্রশাসন চোখে যদি এখনো ঠুলি মেরে থাকে সেই ঠুলি খোলার সময় এসে গেছে। ভারতীয় জনতা পার্টির কর্মীরা যে হাতে চুরি পরে নেই তার যোগ্য জবাব দেওয়ার সময় এসে গেছে এবং এটা দেবো আজকে। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। আমরা ওইখানে মানে ভোটের প্রচার করতে গেছি, প্লাস মাতৃশক্তি একটা কাজ ফর্ম ফিল আপ করতে গেছিলাম। সেখানে গেছি, সেখানে প্রধান অকুট্ট ভাষায় আমাদেরকে গালিগালাজ করেছে। গালিগালাজ করার পর এবং আমাদেরকে মানে তিরপল পায়ে এমন ছুটছে মনে হচ্ছে না আমাদেরকে মুখে মেরে দেবে, মানে গালের ভাষার কোনো অবস্থা নেই। তাহলে সেইখান থেকে আমি আমার দাদাদিকে ফোন করি, তারা আমাকে উত্তর বলছে আমি এখান থেকে বেরোতে দেওয়া যাবে না, বলছে আপনি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যান, এখানে কোনো কাজ করতে দিয়ে যাবেন, আপনি কি নোংরামি করতে এসেছেন? আমরা কাজ করব, আমাদের আটকে রেখেছিল আপনাকে? হ্যাঁ, আমাকে আটকে রেখেছিল, আমাকে আটকে রেখে দিয়েছিল। আমি ওখান থেকে বেরিয়ে আসতে পারছিলাম না, প্রায় জনা 50 কর্মী ছিল ওদের, সেখান থেকে আমাকে আটকে রেখেছিল। এখন কোথায় এসেছেন? আমি এখন থানায় এসেছি, থানায় অভিযোগ করতে, প্রধানকে অ্যারেস্ট করতেই হবে, তা নাহলে আমরা মহিলারা কোনোদিন সুরক্ষা পাবো না। ও আমার পুকুরিয়াতে যে ওই রকম অবস্থা করে। ঘটনাটা কোথায় ঘটেছিল? কামারপুকুর শ্রীপুরে দাসপাড়ায়।
আপনার নাম? আমার নাম সমাজশ্রী বাগ। কংগ্রেসের এই অপশাসনের জন্য এই তৃণমূল কংগ্রেস বলে না যে আমরা মহিলাদের সুরক্ষা দিই, আজকে মহিলাদের সুরক্ষা দেয়। আমার একজন মহিলা কার্যকর্তা, উনি বুথে গেছেন, উনি মহিলাদের যে সমস্ত আমাদের কর্মসূচি আছে বুথে বুথে পৌঁছানোর জন্য সেই কার্যক্রমে উনি বসেছেন। আর ওনাকে যে অসভ্য ভাষায় গালিগালাজ, ওনার শ্লীলতাহানি করেছেন কে না কামারপুরের প্রধান। এই কামারপুর রামকৃষ্ণদেবের মাটি না, একজন কলঙ্কময় একজন প্রধান হয়েছে যিনি এই কামারপুরের পবিত্র মাটিকে অপবিত্র করেছেন দিনের পর দিন। ওনার বিরুদ্ধে তিনি অভিযোগ করবেন, লিখিত অভিযোগ দিবেন, আর থানা স্টেপ নেবেন এবং আজকে রাতের মধ্যে ওনাকে অ্যারেস্ট। কি কারণে এরকম অকথ্য ভাষায় গালাগাল? কারণ তো একটাই, মহিলাদের কোনো সম্মান নেই, আমাদের বিজেপি কার্যকর্তাদের কোনো সম্মানে তাদেরকে বিরোধী রাজনীতি করতে দিবেন না। উনি ভাবছেন যে বিজেপি তৃণমূলই থাকবে আর বিজেপি বলে কিছু থাকবে না। ওনার উদ্দেশ্য সফল হবে না, ওনাকে অ্যারেস্ট হতেই হবে, কিছু করার নেই। একটা অভিযোগ শুনতে পাওয়া গেল যে আপনাদের কয়েকজনকে আটকে রাখা হয়েছিল। হ্যাঁ, আমাদের তো এই মহিলাগুলোকে আটকে দিয়েছিলেন, শুধু মহিলা মোর্চার কার্যকর্তা। কজনকে? আর জনা 5জন ছিলেন টোটাল। কোথায় আটকে রাখা হয়েছিল? ওই তো কামারপুকুরে, শ্রীপুর দাসপাড়া যেটা। কে আটকে রেখেছিল? কামারপুরে প্রধান রাজদীপ। আপনি আসার পরেই কি? না, আমি আসার আগে উনি বুঝে গেছেন যে আমরা যাচ্ছি, উনি তার আগে গা ঢাকা নিয়েছেন, সাইড দিয়ে দিয়েছেন। তবে এইভাবে হবে না, আমরা আইন অনুযায়ী যে ব্যবস্থা নিয়ে নেব, এখন সেটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে, ওনাকে অ্যারেস্ট করতে হবে। এখন মূল দাবি আমাদের অ্যারেস্ট। এখন থানায় এসেছেন অভিযোগ? হ্যাঁ, থানায় আজকেই এখনই অ্যারেস্ট করতে হবে। ওনাকে বাইরে রেখে কখনো নির্বাচন করা যাবে না, বলি ওনাকে বাইরে রেখে ফ্রি অ্যান্ড ফেয়ার গোঘাট ইলেকশন করা যাবে না। আমরা গোঘাটে হিংসামুক্ত ইলেকশন দেখতে চাই, নিরপেক্ষ ইলেকশন দেখতে চাই। গোঘাটের মানুষের জনমতকে উনি নির্ণয় করে দিবেন নাকি? এই জন্য আজকে থানায় এসেছি, ওনাকে থানা থেকে অ্যারেস্ট করতেই হবে এবং ওনাকে এই ইলেকশনের ভিতরে মানে ইলেকশনের পার্টির বাইরে রেখে ওনাকে অ্যারেস্ট করে তারপরে ইলেকশনে যেতে হবে। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেসা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেসা মেমোরিয়াল হসপিটাল আরামবাগ ও বর্ধমান। কামারপুকুরের যে বিজেপির 50 সদস্য জনসংযোগে গিয়েছিলেন এবং তারই সাথে রেখে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ করছিলেন। সেখানে কামারপুকুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং তার দলবল নাকি তাকে গিয়ে চরম হেনস্থা করে এবং তারই প্রেক্ষাপটে গোঘাট থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। কি বলবেন? এমনটাই অভিযোগ। এ তো ঠাকুরঘরে আমি কলা খাইনি, যারা চুরি করছে তারাই দোষারোপ দিয়ে ডায়েরি করছে। এ তো চুরি, এ তো পুকুর চুরি। ইলেকশন এম্বার্গো হয়েছে, ইসিআই এর নিয়ম অনুযায়ী একবারে সমস্ত বন্ধ। সেই সময় কি করে অন্নপূর্ণার ফর্ম ফিল আপ করে, সমস্ত ডকুমেন্টেশন নিচ্ছে? এটা তো সম্পূর্ণ বেআইনি। ও তো নিজে বেআইনি সব কাজ করে, এখনো আবার বেআইনি কাজ করলো, আবার উল্টে নিজের বেআইনি কাজ শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে আমাদের প্রধানের নামে ফলস ডায়েরি করলো। আমাদেরও ডায়েরি হয়েছে এবং পুলিশকে আমি ইনভেস্টিগেশন করতে বলেছি, এসপির সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে ওদের বিরুদ্ধে যেন পর্যাপ্ত ব্যবস্থা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াতেও আমরা অভিযোগ জানিয়েছি। আমরা এর একবারে পুরোপুরি দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি, গ্রেপ্তার দাবি করছি। খাঁটি সোনা, সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে।
ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।